টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ও কার্যত অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে প্রক্টর অফিসের পর এবার রেজিস্ট্রার ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিরাজ মিজুর রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার না হওয়া শিক্ষার্থীদের নিরাপত্তার চরম অবহেলার প্রমাণ। এরপরে যতদিন পর্যন্ত তারা কোনো ভিকটিমের কোনো খোঁজ খবর দিতে পারতেছে ততদিন পর্যন্ত আমরা রেজিস্ট্রার ভবনে তালা খুলব না। তো এত ফোর্স যুক্ত করেও তারা এই আসামিকে কিভাবে ধরতে না পারে, যেখানে এত ক্লিয়ার একটা সিসিটিভি ফুটেজ, সে কোথায় গেছে। যে প্রক্টোরিয়াল বডি এই ঘটনায় ব্যর্থতা এবং বিগত যে সকল ঘটনা সেগুলোর ব্যর্থতার দায় স্বীকার করে তাদের পদত্যাগ করতে হবে। 7 দিনের যেই টাইমটা ওনারা চেয়েছেন, এটা আসলে 1.5 মাস সময় কাটাবে। এই 1.5 মাস পরে আসলে এটা নিয়ে কতটা রেলেভেন্ট থাকবে ক্যাম্পাসের মানুষ, আর সেই ভিকটিমের মানসিক অবস্থাটা কি থাকবে, সেই ব্যাপারে কি ওনারা একবারও ভেবে দেখেছেন? এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনার তদন্তে শনিবার 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরনো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় পরের দিন আশুলিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মিরাজ মিজু, নাগরিক।